আল্লাহকে ডাকবে আল্লাহ ইয়া রহমান ইয়া ওই গাও সোনা ফরিদি পুরি গাও সোনা ফরিদি পুরি আউলিয়ার সর্দার আপনাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার জোরে জোরে গাও সোনা ফরিদি পুরি গাও সোনা ফরিদি পুরি আমার পীর কিবলাদার আরেকটা নাম ডাকছে ইয়া রহমাতান আলামি ইয়া রহমাতান আলামি ডাকছে না আচ্ছা বলেন আল্লাহ বলছেন যেই ব্যক্তি আল্লাহর ওলি হবে তাকওয়াবান হবে এবং আল্লাহর কামেল মুকাম্মেল হবে উনি রহমতের সময় যে আল্লাহকে ডাকবে নিশ্চিত সে রহমত পালন করবে। আচ্ছা বলেন আমার পীর করছে কি করে নাই? আরো জোরে বলেন করছে কি করে নাই? তার মানে বোঝা গেল আমার পীর আল্লাহর ওলি। এত সন্দেহ যে এত সন্দেহ আসে এই আল্লাহর ওলি জিন্দারা মরা জোরে 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 জিন্দারা মরা বন্ধুরা আমার আমরা আত্মশি পীরের দরবারে যাই অনেকে বলে হুজুর আত্মশি পীর তো এখন আর জিন্দা নাই, আপনার কার কাছে যান? কয়নি বাবা কয়নি। এ বাবা আজকে শুনে রাখেন বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনে না। এই প্রসঙ্গে একটা হাদিস আমি আপনাকে শুনিয়ে যাই। তিরমিজি শরীফের হাদিস হাসান সনদের হাদিস এবং ইমাম বাইহাকি দালাইল নবুওয়াতের ভিতরে লেখেন এবং জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি সরে সুদুরি ভিতরে লেখেন কায়রা মিশরের সাফ 140 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? এবং আমার কাছে যে কিতাবখানা এসেছেন সেটা হলো মাদিনাতুল মাকতাবাতুল মাদিনা। এই কিতাবের সাফার ভিতরে 189 নম্বর পৃষ্ঠার ভিতরে হাদিসখানা এই উল্লেখ করেছেন। বাবা আমার দীক্ষা করেন, আমরা যে আল্লাহর ওলির কাছে যাই আমার পীর জিন্দা পীর, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ আসেনি বাবা, সন্দেহ থাকবে পীর মুরিদি হবে না। কথা বলেন সন্দেহ আসেনি? আমাকে সন্দেহ হইতে পারে হুজুর আত্মশি পীরের দরবারে যাই কিন্তু কোনদিন আত্মশি পীরের দেখলাম না। দেখেন না আপনার বদ খাসলাতে কতক্ষণ ঠিক কিনা বাবা? আপনি পীরের হুকুম আহকাম যদি না মানেন কোনদিন পীরকে দেখতে পারবেন না। আর আপনি যদি পীরের ওয়াজিফা কালাম সকাল সন্ধ্যা পাক কালাম ফাতিহা শরীফ খতম শরীফ ইশা নামাজের পরে 500 বার দুরূদ শরীফ রহমাতের সুইচা ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া রাহমাতুল আলামিন বলে ডাকবেন, তাহলে একদিন আপনার ওই ভাঙা ঘরে আমার মদিনাওয়ালা সহ আপনার ঘরে হাজির হয়ে যাবে, এতে কোনো সন্দেহ না। আল্লাহু আকবার। আল্লাহ গভীর মনোযোগ আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। কষ্ট হইতেছে শুনে রাখেন বাবারে। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস মুস্তাহিদ সাহাবী তিনি বললেন ও দুনিয়ার মুসলমান শুনে না। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال ضرب بعض النبي صلى الله عليه وسلم أصحاب النبي صلى الله عليه وسلم ضرب بعض أصحاب النبي صلى الله عليه وسلم كباي على قبره وهو لا يحسب أن قبره إنسان يقرأ في سورة تبارك الذي بيده الملك حتى ختمها فقال رسول الله صلى الله عليه وسلم إني ضربت بعض أصحاب النبي صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم هي المانية هي المنجيات هي التنجي মিন আযাবিল কবর। জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি আজকের এই পবিত্র আজিমুশান ইসলামী জলসায় এখন মঞ্চে আসন গ্রহণ করছেন আজকের পবিত্র আজিমুশান ইসলামী জলসার সম্মানিত প্রধান অতিথি খানকায় মুজাদ্দিদিয়া কর্মী গ্রুপ বরিশাল বিভাগের সম্মানিত কর্মী প্রধান কেবলাদার হুজুর পাকের আদরের মুরিদ সন্তান আলহাজ লোকমান হোসেন চঞ্চল সাহেব। আলহাজ লোকমান হোসেন চঞ্চল সাহেব মঞ্চে আসন গ্রহণ করছেন আজকের এই পবিত্র আজিমুশান ইসলামী জলসার সম্মানিত প্রধান বক্তা উপমহাজের প্রখ্যাত আলেম প্রখ্যাত মুফতি আলহাজ মুফতি মাওলানা হাসান সিরাজি সাহেব মঞ্চে আসন গ্রহণ করেছেন। নারায়ে তাকবীর।
সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি যে হাদিসটা পড়েছি, হাদিসটার অর্থটা শুধু জানাই দিই, ব্যাখ্যা করার সময় তো নাই, ঠিক না? উড়োজাহাজ চলে আইলে সার্কিল